হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকালবেলার চা খেতে খেতেই আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সানডে। আর যা গরম পড়েছে, রোদে তো বাইরে বেরোনোই যাচ্ছে না দুপুরবেলা। সুস্থ মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে সব গরমে। আর যারা অসুস্থ তাদের তো খুবই কষ্ট। আর বাচ্চাদের একদিকে ভালো হয়েছে, গরমের ছুটি পড়ে গেছে। ওকে জিজ্ঞেস করি কি রান্না করব। সোনু ঘুম থেকে উঠেছে কিন্তু এখন গেল না জিমে, আর শান গেছে। আজকে কি রান্না করব? চিকেন রয়েছে, সেদিন তো অর্ধেকটা করেছিলাম, অর্ধেকটা রয়েছে। আর আছে ওই ওই যে ডবল কুসুমের ডিম আছে। কোনটা করবো আজকে? বাজার তো যাবে না আজকে, রবিবার। তাহলে কী রান্না করবো? এখন 9টা বাজে, কি রান্না করবো বুঝতে পারছি না। ফ্রিজে পনিরও রয়েছে, আর কালকে শনিবার ছিল, কালকে তো নিরামিষ করেছিলাম, ইঁচড়ের তরকারি, সেটাও একটু রয়েছে। নিম পাতা ভাজা করেছিলাম, সেটাও রয়েছে। টক ডাল করেছিলাম মুগ ডাল দিয়ে, সেটাও রয়েছে। আর ভাত অনেকটা রয়েছে, পুরো অনেকটা ভাত রয়েছে। কারণ সোনু কালকে লাঞ্চ নেয়নি, ও কালকে অফিসে খেয়েছে, সবাই মিলে একসঙ্গে খেয়েছে। দুপুরে লাঞ্চ বললো একসঙ্গে করবে সবাই, তো ওই জন্য লাঞ্চ নেয়নি। তারপরে শান সকালবেলা কালকে খায়নি, দুপুরে খেয়েছে। মানে সকালবেলা একটু হালকা কিছু খেয়েছে, দুধ মুড়ি আম কলা এসব খেয়েছে। আর রাত্রিবেলাও আমরা কেউ ঘরেরটা খাইনি। রাত্রিবেলা কালকে শনিবার ছিল, কালকে ফলহারিণী অমাবস্যা ছিল, তো অমাবস্যার পুজোর জন্য ওই প্রসাদ এনেছিল, খিচুড়ি প্রসাদ, খিচুড়ি, আলুর দম, পায়েস। তো যা প্রসাদ এনেছে আমাদের সবার হয়ে গেছে, ওই জন্য রাতে রান্নাও করিনি। আর যা ছিল ওরকম ধরাই রয়েছে। তাই এখন ভাবছি আমি কি রান্না করব, এতটা ভাত রয়েছে। ফ্রিজে পনিরও রয়েছে, কি করব বুঝতে পারছি না। ডিম রয়েছে, চিকেন রয়েছে, শুধু মাছটাই নেই। বুঝতে পারছি না কী করবো। ওরা দোকান যাবে, হাজব্যান্ড শাশুড়ি মা, দেখি কী করি। এই যে ডবল কুসুমের ডিম, এটাই ভাবছি রান্না করব। আর শাশুড়ি মা খাবে না, ওই জন্য আবার এই ডিম দেবো। দেখো কতটা ভাত রয়েছে, কালকের অনেক ভাত রয়েছে। ওইদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি, এতগুলো তো একসঙ্গে হবে না খাওয়া, তো কালকের জন্য রেখে দেবো একটু, মানে সোনু শান খাবে। আর এদিকে ভাতটা হচ্ছে, কড়াই বসিয়েছি, ফ্রাইড রাইস করবো। দেখলাম সবজি যখন আছে ভেজিটেবল এখানে কেটে নিয়েছি, মানে ফুলকপি, একটু স্যালাড কাটছি এখানে। আর একটু ভাবলাম পনিরও দেবো ওর মধ্যে। চিকেনও ছিল কিন্তু চিকেন দিলে তো আমার শাশুড়ি মা খাবে না, ওই জন্য একটু পনির দিয়ে দেবো। ফ্রাইড রাইস করবো আর ডিম কষা করবো। রাইসটা এখনও মিক্স করা হয়নি, মিক্স করব। আর ডিমটা আমি ছুলে নিয়েছি, তার মধ্যে একটা ডিম খারাপ বেরিয়েছে। সব ডিমগুলো ছুলে নিলাম, এবার রান্না করে নেব। ডিম কারি হয়ে গেছে আমার। তো হাজব্যান্ড শাশুড়ি মা রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। এই যে ফ্রাইড রাইস, এখানে স্যালাডটা কেটে নিয়েছি, এখানে ডিম কারি, আর এঁচড়ের তরকারিটাও বার করেছি একটুখানি। তো ওরা কেউই খাবে না, আমি খেয়ে নেবো এটা। ফ্রাইড রাইস করেছি বলে ডালটা আর বার করিনি। তো ডবল কুসুমের ডিম তো এর আগে খেয়েছি, কিন্তু বাড়িতে কোনো দিন আনেনি সেরকম একটা। তো বার করে দেখলাম, হ্যাঁ সত্যি সত্যিই তো ডবল কুসুম রয়েছে এর মধ্যে। এই যে একটা তো খাচ্ছিলাম, আরেকটা এই যে নিচে, ভালোই হয়েছে খেতে। সোনু শানকেও দিলাম, ওরাও খেলো। ফ্রেন্ডস, এদিকে খাওয়া দাওয়া সেরে, মানে সোনু খেলো, শান জিম থেকে এসে খেলো, খেয়ে ও গেছে চুল কাটতে, আর সোনু খেয়ে আবার একটু বেরিয়েছে। আমি বললাম এই রোদের মধ্যে তুই বেরোস না। আমিও খেলাম, খেয়ে তারপরে ঘরটা ঝাড় দিলাম, করলাম। জামা কাপড়গুলো ঢুকিয়ে রেখেছি মেশিনে, আর একটু পরে চালাবো। কারণ দুজনেই বেরিয়েছে, আবার ঘেমে ঘেমে আসবে, ও চুল কেটে আসবে, ওগুলোও ধুতে হবে। তা একবারই মেশিনটা চালাবো। তো কিছু ঢুকিয়ে রেখেছি মেশিনের ভেতরে। তা আমি ভাবছি যাই স্নানটা করে আসি, করে এসে ঠাকুরের বাসন মেজে পুজোটা করে নিই। এত গরম বাইরে, বাপরে বাপ, জীবন বেরিয়ে যাচ্ছে। বারবার বললাম সোনুকে বেরোস না, বলে একটু ঘুরে আসি। ছাতা নিয়ে বেরিয়েছে যদিও। আমরা রোদের মধ্যে সবাই ঘরে থাকতে চাই, আর তুই হচ্ছে বাইরে 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 ঘুরতে চাস। বলে চলে আসবো একটুখানি ঘুরে।
এই হচ্ছে অবস্থা। এই যে দেখো ফ্রেন্ডস, আমার পুজো করা হয়ে গেছে। সোনু শান একে একে আসলো, ওরা এবার স্নান করছে। আমিও প্রসাদটা নামিয়ে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিয়ে মেশিনটা চালিয়ে দিই। দেখো ফ্রেন্ডস, এখনও মেশিন চলছে। কটা বাজে জানো? দেখো 2:20 বাজে। শান চুল কেটে আসলো এত দেরিতে, 1টার পরে এসছে, 1:30 নাগাদ। তারপরে সোনু ঢুকলো, তারপরে মেশিন চালিয়েছি আমি। পুজো টুজো হয়ে গেছে, তারপরে যা গিয়ে এগুলো মেলে দিয়ে আসবো। আজকে তো আর শুকাবে না, শুকিয়েও যেতে পারে, মানে আজকে তো আর তুলে আনবো না, মেলে দিয়ে আসবো, যে কালকে তুলে নিয়ে আসবো। এগুলো তো আর লাগবে না। যাই হোক এটা, আর ওদের খেতে দিই গিয়ে আমি যাই। আমগুলো যে রেখেছিলাম খেয়ালই নেই, আম কিনে কিনে খাচ্ছি, এগুলো পেকে গেছে। কাঁচা রেখেছিলাম, তাও এটা একটু দাগ লেগে গেছে, বার করে নিই। খেয়ে উঠে এই যে সোনু আবার রাখতে বসেছে। 3টে বাজে, ওরা খেলো, আমিও একটু খেলাম, বাসনগুলো মেজে নিলাম। একটু রাইস রয়েছে, ঢুকিয়ে দিলাম ফ্রিজে। বাবা যা গরম পড়েছে, এদিকে কাঁচাও হয়ে গেছে, আমি ওপরে মেলে দিয়ে আসলাম। আর সোনু এখন বসেছে আঁকতে। এত গরম, এত গরম, বাপরে বাপ। তো ডিমও রয়েছে, ডিমটা আর আজকে দেবো না। আজকে এত গরম পড়েছে, তো এত ডিম খাওয়া ভালো না সারাদিনে। সকালে খেয়েছে, দুপুরে খেয়েছে, আর দেবো না। রাত্রে তরকারি করবো, আর দেখি কি রান্না করি। মানে রাইস তো রয়েছে, আর রুটি করবো হয়তো। আম আছে, আম কাটবো, মাখাবো, কলাও আছে। জীবন বেরিয়ে যাচ্ছে গরমে। পরশু দিন আইসক্রিম বার কিনেছিলাম, তো ওটা রয়েছে। ও তো অফিস চলে যায়, তো আজকে ওকে দেবো, শানকেও দেবো, আমিও খাবো। আইসক্রিম বার করে আইসক্রিম খাবো। আমার হাজব্যান্ড দেখি দুপুরে বাড়িতে এসছে, তা ওকেও একটু দিলাম। শাশুড়ি মায়েরটা ঢুকিয়ে রাখলাম। সন্ধ্যেবেলা সন্ধ্যে দিলাম। এখন আমি রেডি হয়েছি। আমি আর আমার হাজব্যান্ড মিলে এক জায়গায় যাবো বিশেষ দরকারে। আর শানকে ওই জন্য বললো তুই দোকানে যা। মানে আমার হাজব্যান্ড 3-এর বেলায় চলে এসছে, 3টার সময়। ওই তখন কথা বলছিলাম তোমাদের সঙ্গে, 3টার সময় জামা কাপড় মেলে এসেছি, তারপরে দেখি ও এসছে। তা আমরা যাব। আর শান গেল দোকানে, আর সোনু গেছে জিমে। জিম থেকে এসে আবার ওর বাবার দোকানে যাবে হয়তো, আমাকে বললো দোকানে বসতে। তো এই সন্ধ্যে টন্ধে দিয়ে এই এখন বেরোচ্ছি। তো আমি আর আমার হাজব্যান্ড তো গেছিলাম, তো হাজব্যান্ড দোকানে চলে গেল, আমি দাঁড়িয়ে আছি শানের জন্য। দোকান থেকে বেরিয়ে শান আর আমি রোলের দোকানে আসলাম, ওখান থেকে রোল নিলাম। শান চলে গেল বাড়িতে, ওর আর সোনুরটা নিয়ে। যেহেতু আমাকে থাকতে বলেছিল, তাই আমি একটা পার্কে বসলাম। আমার হাজব্যান্ডকেও বললাম, ও আসলো, দুজনে বসে খেয়ে আবার দোকানের দিকে গেলাম। সোনু জিম থেকে এসে ফ্রেশ হয়ে টিফিন খেয়ে ও আসলো, তারপরে আমি আর ও আসলাম বাজার কলকাতায়। তো ওইখানে শপিং মলে এসে ও যেরকম চাইছিল সেরকম পেলাম না, তাও যা দেখলাম পছন্দ হলো না। জিমে ভর্তি হওয়ার পরে এটা ওটা তো অনলাইনে কিনেই চলেছে, যদিও দরকারি জিনিসগুলোই কেনে। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, 9:30 বাজে। সোনু আমাকে এগিয়ে দিয়ে গেল বাড়ির সামনে, আবার ও গাড়ি নিয়ে চলে গেছে। শপিং মলে তো গেলাম, কিন্তু পেলাম না যে জিনিসটাও চাইছিল। হ্যাঁ, তো ভাবলাম তুই আমাকে তাহলে কিছুটা আগিয়ে দিয়ে যা। ও তো সাইকেল নিয়ে গেছে শান বাড়িতে চলে আসার পরে। তো ওই ও দোকানে সাইকেল রেখে আমাকে নিয়ে গেছিলো মলে। তো ওখান থেকে ও বাড়িতে আমাকে দিয়ে গেল, আর গাড়ি নিয়ে চলে গেছে। গাড়ি নিয়ে হাজব্যান্ড শাশুড়ি মা একেবারে চলে আসবে, আর ও সাইকেল নিয়ে বাড়ি চলে আসবে। শান তো আগেই চলে এসেছে। তো এখন হাত মুখ ধুয়ে যাবো রান্নাঘরে। ফ্রাইড রাইস তো কিছুটা রয়েছে, আর তরকারি করবো, একটু রুটিও করবো। তো গরম, এত গরম বাবা। বেশি কিছু খাবে না সবাই, অল্প অল্প করেই করবো, কারণ রোল ফোল খাওয়া হয়েছে। যাই হোক, তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।